ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ এবং ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের মধ্যে পার্থক্য করো। ডিফারেন্সিয়েট বিটুইন ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ অ্যান্ড ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। গ্রাম স্টেনিং পদ্ধতি বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ট বাই গ্রাম স্টেনিং মেথড? ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ এবং ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ হলো দুটি ভিন্ন প্রকারের অপটিক্যাল মাইক্রোস্কোপ যা জীবন্ত কোষ এবং অন্যান্য স্বচ্ছ বস্তুকে পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হয়, তবে এদের গঠন এবং কাজ করার পদ্ধতি ভিন্ন। Bright field microscope and phase contrast microscope are two different types of optical microscope, which are used to observe living cells and other transparent objects, but their structure and working methods are different. ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ আলো সরাসরি নমুনার মধ্য দিয়ে যায়, যা একটি সরল এবং সরাসরি চিত্র তৈরি করে, তবে এটি বর্ণহীন এবং স্বচ্ছ বস্তুর জন্য কম সংবেদনশীল। অন্যদিকে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আলোর দশার পার্থক্য ব্যবহার করে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে বৈসাদৃশ্য তৈরি করে, যা জীবন্ত কোষের অভ্যন্তরীণ গঠন দেখতে বিশেষভাবে উপযোগী। In bright field microscope, light passes directly through the sample, creating a simple and straightforward image, but it is less sensitive to colorless and transparent objects. Whereas a phase contrast microscope uses the phase difference of light to create contrast between different parts of the object, which is especially useful for viewing the internal structure of living cells. এই মাইক্রোস্কোপগুলোর মধ্যে প্রধান পার্থক্য হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ সাধারণত স্থির এবং রঞ্জিত নমুনা দেখার জন্য ব্যবহৃত হয়, যেখানে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ জীবন্ত কোষের অভ্যন্তরীণ গঠন এবং কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য আদর্শ, কারণ এটি কোষের স্বাভাবিক অবস্থাকে অক্ষুণ্ণ রেখে আরও স্পষ্ট চিত্র তৈরি করে। The main difference between these microscopes is that the bright field microscope is generally used to view fixed and stained samples, whereas the phase contrast microscope is for observing the internal structure and activity of living cells, as it produces clear images while preserving the natural state of the cell. উদাহরণস্বরূপ, যদি কোনো শিক্ষার্থী ব্যাকটেরিয়া কোষের সাধারণ আকার এবং গঠন দেখতে চায়, তবে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ যথেষ্ট, কিন্তু যদি সে কোষের বিভাজন এবং অন্যান্য অভ্যন্তরীণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চায়, তবে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ অনেক বেশি তথ্য সরবরাহ করতে পারবে। ফর এক্সাম্পল, if a student want to see the general shape and structure of bacterial cells, a bright field microscope is sufficient. But if he wants to observe cell division or other internal processes, a phase contrast microscope can provide much more information. ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ এবং ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের মধ্যে প্রধান 10টি পার্থক্য নিচে উল্লেখ করা হলো। ব্রাইট ফিল্ড সরল চিত্র তৈরি করে, ব্রাইট ফিল্ড ক্রিয়েটস সিম্পল ইমেজেস। ফেজ কন্ট্রাস্ট আলোর দশা ব্যবহার করে বৈসাদৃশ্য তৈরি করে, ফেজ কন্ট্রাস্ট ইউজেস লাইট ফেজেস টু ক্রিয়েট কন্ট্রাস্ট। ব্রাইট ফিল্ড রঞ্জিত নমুনার জন্য ভালো, ব্রাইট ফিল্ড ইজ গুড ফর stained samples. ফেজ কন্ট্রাস্ট জীবন্ত কোষের জন্য ভালো, ফেজ কন্ট্রাস্ট ইজ গুড ফর লিভিং সেলস। ব্রাইট ফিল্ডে আলোর সরাসরি ব্যবহার হয়, ব্রাইট ফিল্ড ইউজেস ডিরেক্ট লাইট। ফেজ কন্ট্রাস্টে দশার পার্থক্য ব্যবহার হয়, ফেজ কন্ট্রাস্ট ইউজেস ফেজ ডিফারেন্সেস।